হ্যাঁ, সেই একটা কথা আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, ওটাই তোরা চিৎকার ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবি, এর বেশি কিছু করতে পারবি না। কিন্তু গতকালকে যে বাদরামিটা করেছে, কি দরকার ছিল বাদরামিটা করার? যদি এতই যদি লড়াই করার দরকার হয়, বুকের যদি পাটা থাকে, তাহলে সামনাসামনি এসে লড়াই করো, পিছন থেকে কুকুরের মতো কেন? এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যদি কাল মনে করতাম যে আমাদের গন্ডগোল করতে হবে, ঝামেলা করতে হবে, কালকের বড় মস্তান হেঁটে বাড়ি যেতে পারতো না, হয়তো কালকে ট্রেচারে করে বাড়ি নিয়ে যেত, আমি যদি না থাকতাম। 23-এর পর থেকে কই আমাদের ছেলেরা একদিন তো নওশাদের গাড়ি ধরে বিক্ষোভ করেনি। আমরা পারতাম না আমাদের ছেলেরা 5টা জুতো, আমাদের মহিলারা 6টা ঝেঁটা মারতে? আমরা পারতাম না 10টা কালো পতাকা দেখাতে? কই আমরা তো একটা জায়গায় করিনি। যদি ধাক্কা ধুকি মাতো বলতে আমাদের বাড়ি কাছে আস কি, তাই তো নাকি? এই কালকের অবস্থা হলো তাই। আমরা মিটিং করছি পোলেরহাট ওয়ানের, এই সরি ভোগালী ওয়ানের কর্মী সভা, সদুই কর্মী আছে। হঠাৎ আমি দেখছি নিচে থেকে একটু শিয়ালের হুক্কা হওয়া শুনতে পাচ্ছি। একজন আমাকে বললো, দাদা একটা বড় মোচ্চান আছে, সেই মোচ্চান কটা লোক এনে ওই সমস্ত করছে। আমি করতে দাও। আমাদের মিটিং সব বুথের সভাপতিরা বক্তব্য রাখছেন, তারপরে আমাদের পার্টির নেতৃত্বরা বক্তব্য রাখলো, তারপরে আমি লাস্ট বক্তব্য রাখলাম। বক্তব্য রেখে আমরা নিচে নেমে এসেছি। আমাদের থেকে ওই 100 ফুট মতো দূরে, 60-70 ফুট দূরে ওরা স্লোগান দিচ্ছে, আমরাও স্লোগান দিচ্ছি। ইতিমধ্যে বড় মস্তানটা কোথায় ছিল আমাদের ভেতর ঢুকে পড়েছে। এইবারে আমাদের ছেলেরা তো ছিঁড়ে খাবে, আমি তাড়াতাড়ি করে সরিয়ে সরিয়ে দিয়ে ওকে পার করিয়ে দিলাম। আমরা যদি কাল মনে করতাম যে আমাদের গন্ডগোল করতে হবে, ঝামেলা করতে হবে, কালকের বড় মস্তান হেঁটে বাড়ি যেতে পারতো না, হয়তো কালকে ট্রেচারে করে বাড়ি নিয়ে যেত, আমি যদি না থাকতাম। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, এখানে যারা আছে বুকে হাত দিয়ে বলুন তো, যদি কোনো আইএসএফ এর দালাল টালাল 2-4টে আশেপাশে থাকে, তাদের বলি। আজকে আমি যদি 23 থেকে ধরি, আমি 21 বাদ দিলাম, 21 থেকে 23 পর্যন্ত যে রামরাজত্ব চালিয়েছ ভাওরে, সেটা আমরা সকলে জানি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, সেও গোটা ভাওরের মানুষ জানে। অনেক ঘটনা ঘটিয়েছে। 23-এর পর থেকে কই আমাদের ছেলেরা একদিন তো নওশাদের গাড়ি ধরে বিক্ষোভ করেনি। আমরা পারতাম না আমাদের ছেলেরা 5টা জুতো, আমাদের মহিলারা 6টা ঝেঁটা মারতে? আমরা পারতাম না 10টা কালো পতাকা দেখাতে? কই আমরা তো একটা জায়গায় করিনি। আমরা তো আমাদের ছেলেদের বলিনি। এই বাদরামি কেন? 4টে ইঁদুর বাঁধন নিয়েছে আমাদের ভয় দেখাবে? এটা হবে না। এটা হলো ভাঁড়, এত সোজা নয়। দুধ কবে খেয়েছো ভুলে যাও, এবারে কিন্তু লড়াইটা চোখে চোখ রেখে হবে, এটা মনে রেখে দিও। তারপর পুলিশ এলো, আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত ওরা ওখান থেকে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রেজেন্ট দাঁড়িয়ে থাকবো। আমাদের ভোগালী অনেক ছেলেরা ব্যাপক উত্তেজিত হয়েছিল, 2-1 জন মেরে পর্যন্ত সরাইতে হয়েছে আমার। বলছে আজকে ছেড়েও কথা নেই। আজ সকালে 4-5 জন ঝগড়া করেছে আমার সাথে, যে বড় মোচ্চানটাকে একটু শিক্ষা দেবো, আপনি দিতে দিলেন না কেন? আমি ওদেরকে বললাম যে আমাদের কালচার ওটা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা ভাওরে শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা ভাওরে গণতান্ত্রিক ভাবে আমরা নির্বাচন চাই, তার মধ্য দিয়ে আমরা জিততে চাই। আমরা ওই বাদরামি করে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে এই ধরনের কাজটা করতে চাই না। কিছু ইউটিউবারে পয়সা দিয়ে রেখেছে, হচ্ছে শওকত মোল্লাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে। আবার সেই আইএসএফ বাংলা না কি আছে, সে বলছে শওকত মোল্লা বেঞ্চি নয়, তোলায় ঢুকেছে। অবস্থাটা বোঝো। হ্যাঁ, তোদের ধারে কাছে আসার ক্ষমতা আছে? আরে হ্যাঁ, সেই একটা কথা আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, ওটাই তোরা চিৎকার ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবি, এর বেশি কিছু করতে পারবি না। ভাওর তৃণমূল কংগ্রেস তৈরি। আমি গত কদিন ধরে মিটিং করতে করতে আমার একটা বিষয় মনে হয়েছে, শানপুকুর বলি, চালতাবেড়িয়া বলি, ভোগালী 1 বলি, ভোগালী 2 বলি,
বেওতা 1, 2, ভগবানপুর থেকে শুরু করে বামনঘাটা, পোলেহাট 1, 2 যথেষ্ট তৃণমূল কংগ্রেস তৈরি। আমার তো মনে হচ্ছে যে এই ভোগালী 1 আর এই শানপুকুর মনে হচ্ছে ওই দিন মাঠটা বুঝিয়ে দেবে। প্রস্তুতি মিটিয়ে যদি এত লোক হয়, তাহলে 23 তারিখে কি হবে? আমরা একটা টার্গেট দিয়েছি, প্রত্যেকটা বুথ থেকে 150 করে 150 করে জেলা লোক নিয়ে যাবে, তার সেই বুথে যাওয়ার দরকার নেই। 300 বুথ আছে, 45,000 মানুষ জমায়েত হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। প্রত্যেকটা অঞ্চলে গিয়েছি, সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে, এমনকি একটা অঞ্চলে গতকাল 6,000 লোক দেবো বলেছে, গত পরশুদিন। তার জন্য গাড়ি ঘোড়া বাইরে থেকে সব করছে। ভাঙড় বিধানসভার বাইরে একটা লোক আসবে না। এদের বিধায়ক আছেন, সে কোথায় কোথায় বলে আমরা নাকি ক্যানিং থেকে লোক আসি। কেন ক্যানিং এর লোক আসবে এখানে কি জন্য? ঝোঁকে আসবে নাকি? হ্যাঁ, ঘুরে ফিরে যত লোক বলবে ক্যানিং থেকে নিয়ে এসছে, বাইরে থেকে নিয়ে এসছে, হেন করেছে তেন করেছে। এবারে আমি ওদের বলবো একটা কাজ করো, ওই ক্যানিং পূর্ব বিধানসভার যে বর্ডারটা আছে বোদরার কাছে 2-4 জন লোক বসিয়ে দাও, আর ওদিকে 60-70 লোক বসিয়ে দাও। দেখো ক্যানিং পূর্বের একটা লোক আসে কিনা। গোটা লোকটা থাকবে এবারে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এই 23 তারিখটা আমাদের কাছে একটা টেলার পিকচারটা বাদ রেখে দেবো, ওটা পরে হবে। আর একটা বিষয় এদের খুব গায়ে জ্বালা ধরছে জানেন তো, শুধু এরা নয়, আমাদের সঙ্গে নেই দল থেকে বিতাড়িত এমন কিছু আছে, তাদের সবচেয়ে বড় জ্বালা হচ্ছে জানেন 24 সালে এখানে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের জেতা। তাদের সবচেয়ে দ্বিতীয় যন্ত্রণা হচ্ছে এইটা যে শওকত মোল্লা কেন এসে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে দাঁড়াবে। শওকত মোল্লা কেন এসে ভাঙড়ে উন্নয়নের জন্য চেষ্টা করবে। শওকত মোল্লা কেন এসে ভাঙড়ের প্রত্যেকটা বাজারে সাংসদ কোটার টাকা দিয়ে সেখানে লাইট লাগাবে। এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় যন্ত্রণা, যার কারণে এই ধরনের নোংরামি করছে। যে যা করছে করতে দিন, সে অল্প চালির ফুটুনি বেশি আর খালি কলসির আওয়াজ বেশি, এটা আমরা সকলে জানি। নিজেরা পারছে না, দুটো একটা মহিলা দেওয়ার ফিট করেছে। একজন কন্যা আছেন ভাঙড়ের, ওরে বাবা, তার আমি জানি না তার বাপ তাকে কতটা লেখাপড়া শিখিয়েছে। সে আমার বলে আমি না এই সই করতে গেলে কলম হয়ে যায়। বোঝো দিন ঠেলাটা কি সর্বনাশ, আমি তো অবাক হয়ে যাচ্ছে। তা আমি বলছি ভাঙড়ে এত শিক্ষিত লোক নিয়ে আইএসএ পার্টি করছে যে একবার বিধায়কের নিজের এসে চটে পথগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এরকম স্বপ্নাস্ত কোনোদিন দেখিনি। কিন্তু 294টা বিধায়ক আছে, আমরা তো পারি এখানে প্রতিদিন 100 করে ক্যাম্প করতে। আমাদের ছেলেরা করছে। আজকের আমি দেখলাম কাটাটায় আমাদের রাকেশরা ক্যাম্প করছে, আর উল্টো দিকে বিধায়ক সাহেব ক্যাম্প করছে। মান সম্মানটা কোন জায়গায় থাকছে? মানে দেখুন, ওই যে একটা বড় একটা মস্তান মার খেয়েছিল, কি নাম জানো কাটাটায়? ওই দুই। তাই এদের মতো যদি নেতা থাকে, আর এই একটা টুপি পরা যদি নেতা থাকে, তাই এরা ও তো নিজের এসে ফর্ম ফিল আপ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই কথাটাই ভুলে যাবো, এই জন্য বলে নিচ্ছি। এসআইআর যে ফর্ম ফিল আপ হচ্ছে, ইলেকশন কমিশনের একটা বড় চক্রান্ত আছে। লাস্টের দিকে সার্ভার ডাউন করে দেবে, তাহলে এই ফর্মগুলো যে জমা দিচ্ছেন এগুলো এন্ট্রি হবে না। হঠাৎ 4 তারিখে বলে দেবে আর কিছু হবে না, এই পর্যন্ত শেষ। প্রচুর লোক ভোটাধিকার থেকে বাদ যাবে। 4-5-6 দিনের মধ্যে আমি সকলকে বলবো, আমাদের দলীয় কর্মী সমর্থক যারা আছে, ইমিডিয়েট ফর্মগুলো জমা দেওয়া, প্রয়োজনে যে রিসিভ কপি আছে সেইগুলো নিজেরা 10-20 টাকা যায় যাক, নিজেরা অনলাইন যা করে তাদের কাছ থেকে অনলাইন করে দিন। ওই মেসেজটা বিএলওর কাছে যাবে, বিএলও ওকে করে দিলে ঝামেলা মিটে যাবে। আমি নিজে আজকে করেছি। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা খুব সিরিয়াস। প্রত্যেকটা আমাদের কর্মীদের অনুরোধ করব, ভুল করে 4 তারিখ করে ওইদিকে যাবেন না। 25-26 তারিখের মধ্যে কমপ্লিট করে দিন, এটা আমি সকলের কাছে অনুরোধ। আর 23 তারিখ আমি শানপুকুর এবং আমাদের ভোগালী 1 এখানে 30টা বুথ আছে, টার্গেট 4,500।
মহিলা পুরুষ মিলিয়ে 4,500 জমায়েত করতে হবে। ভোগালী আমাদের 18টা বুথ আছে, 2700 থেকে 3,000 কর্মীদের জমায়েত করতে হবে মহিলা পুরুষ মিলিয়ে। যে বুথ লোক কম দেবে তাদের আসতে হবে না, এমনিতে জমায়েত হয়ে যাবে। আমরা শুরুতেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে আমরা প্রথম এইটা দিয়ে শুরু করব। 4টের মধ্যে আমরা মিটিং শেষ করে দেবো। 2টোর মধ্যে, 2টো থেকে 2:30টার মধ্যে মাঠে ঢুকতে হবে। তার জন্য সেই প্রস্তুতি আপনাদের নিতে হবে। আমার অনুরোধ, আমি তো দেখছি শানপুকুরে যেভাবে প্রতিটা বুথ ধরে মিটিং হচ্ছে আর যেভাবে জমায়েত হচ্ছে, আমাদের সব নেতারা সেই মিটিংয়ে উপস্থিত। এটা সত্যিকারে খুবই আনন্দের বিষয়। পাশে ভোগালী যারা আছেন, আমি নেতৃত্ব সব আছেন, কালপুরে 2টো দিন টাইম আছে। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে 2টো দিন আমাদের কর্মীদের সঙ্গে কথা বলে তাদেরকেও জমায়েতের ব্যবস্থা করতে হবে। আমি শুনছিলাম ভোগালী প্রত্যেকটা বুথে বাজনা করেছে, তারা বাজনা বাধ্য করে আসবে, আসুক, আপত্তি নেই। জাউলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর থেকে 10 থেকে 11,000 লোকের একটা মিছিল আসবে, গাড়ি আসবে, কাছাকাছি এসে নামবে ওরা। সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার হিসেবে 13,000 হয়, অন্তত 10 থেকে 11,000 লোক ওই 3টে অঞ্চল থেকে আসবে। ওরা আমাকে হিসেব দিয়েছে 13,000, আমি 3,000 ছেড়ে দিলাম, ওখান থেকে 10,000 লোক আসবে। বাদ বাকি এখানে যে 10টা অঞ্চল আছে, এই 10টা অঞ্চলে 218টা বুথ আছে। এই 218টা বুথে যদি 150 করে লোক যদি আমরা বের করতে পারি, 30,000-এর বেশি লোক হবে। এটা একটা হিসাব, ঘাটতির কোনো কারণ নেই। প্রত্যেকটা বুথ তৈরি। আমি এখনই পল্লীহাট যখন মিটিং করছিলাম, 100 জন মহিলা এসছে, প্রত্যেকটা বুথ থেকে 3 জন করে, 4 জন করে মহিলারা এসছে। তারা বলছে, দাদা আমাদের উপর ছেড়ে দিন, আমরা যদি মনে করি পুরুষরা কত যাবে না যাবে জানি না, আমরা যা লোক দেবো তাতে করে ওই মাঠ ভরিয়ে দেবো। এটা হচ্ছে মহিলারা বলছে। ভণ্ডামি করে আর কতদিন চলবে? মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে কতদিন চলবে? 4টে আইএসএফ এর দালাল, তাদের বলি জান্নাতের সার্টিফিকেট কোথায় গেল? কোথায় গেল মেডিকেল কলেজ? কোথায় গেল প্রত্যেকের হাতে খাতা পেন? কোথায় গেল অ্যাম্বুলেন্স? কোথায় গেল রাস্তাঘাট? শুধুমাত্র ফুরফুরা শরীফ থেকে এসে ধান্দাবাজি করা, চিটিংবাজি করা। আর 4টে ইউটিউবার, 10টা ইউটিউবার রেখেছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে খবর পরিবেশন করা। কি লাভ? করুন না। আবার একজন বলছে, বলে শওকত মোল্লা সেই লুধিয়ানা চলে গেছে। কেন? বলে কম্বল নিয়ে আসতে। দেখো অবস্থার কি স্বপ্ন। তা কম্বল আনি, জামা আনি, শাড়ি আনি, ছাতা আনি, তোর কি? আমি আমার কর্মীদের কি দেবো? শাড়ি দেবো কি লুঙ্গি দেবো কি ধুতি দেবো কি আন্ডারপ্যান্ট দেবো, সেটা তো আমাদের বিভাগ নাকি? হ্যাঁ না, যাইয়া দেবো, সেটা তো আমাদের বিষয়। তুমি বলার কি? হরিদাস পাল নিজেরা তো গরিব মানুষের পকেট কেটে নিজের পকেট বড়। হ্যাঁ, নিজেরা হাতে ওখানে বসে বসে 4-5টা ইউটিউবার আছে, টাকা দিলেই তার হয়ে এখন দিনভর সব রেসানি হচ্ছে। কি বলছে, কি ভাষা বলছে আমি বুঝতে পারিনি। আমি সত্যিকারে সিরিয়াস বলছি। এই গত 10-12 দিন আমাদের ওখানকার ছেলেদের সাথে আমার আলাপ পরিচয় বন্ধ হয়ে গেছে। ওরা বলছে ভাঙড়ের দায়িত্ব নেওয়া দরকার নেই, চলে এসো। আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, তাদের সম্পর্কেও কুৎসা অপপ্রচার করছে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, যত কথা এরা বলছে, একটা এক সুতো যদি প্রমাণ করতে পারে রাজনীতি করব না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি যদি তোমার মা বাবা তুলে কথা বলি কেমন লাগবে? আমি তো ওই যে তোমার সন্তানদের বিরুদ্ধে, তোমার পরিবারের বিরুদ্ধে মিথ্যে কথা বলি কেমন লাগবে? করছো করো, ঢিল ছুটছো ছোড়ো, কামারের টুকটাক আর কোমরের এক ঘাম। আমি আজকের এখানে বলছি, লাইভ হচ্ছে হোক, এরপরে যদি আমাদের কোনো মিটিং কোনো জায়গায় এই কুকুরগুলো ঘে ঘু করে, ওদের 6 লেন আর তারটা থেকে এই ভাঙড়ে ঢুকতে দেবো না। এটা চ্যালেঞ্জ করে বলছি, সাবধান করে দিয়ে বলছি, ঢুকতে দেব না। দেখবো কোন বাবা আছে ওদের ঠেকাবে। পরিষ্কার কথা, আমরা নোংরামি করব না।
কিন্তু নোংরামি করতে চাইলে আমরা কিন্তু হাত পা খুলে বসে থাকবো না। কি সবাই একমত নাকি? নোংরামি করলে কিন্তু, বাদরামি করলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। ছাগল কুকুর দুটো একটা রাস্তা থাকে জানি, তাই মাঝে মাঝে তো কুকুরের দলগুলো এসে জুড়ে যাচ্ছে, এটাই হচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে। 10 জন 12 জন 15 জন। তাই আমি সকলের কাছে আমার অনুরোধ, আমরা চাই না যে কোনো বাজে কথা বলতে, কিন্তু এরা বাধ্য করাচ্ছে আমাদের, নোংরামি করছে। আমি তাই সকলকে অনুরোধ করব, 23 তারিখটা যারা এখানে আছেন, 23 তারিখকে সামনে রেখে জোরদার প্রস্তুতি নেবেন এবং 2:30টা, যত দেরি করেন 2টো থেকে 2:30টা, হাইস্ট 3টের মধ্যে মাঠে আপনাদের পৌঁছাতে হবে। কারণ এখানে আর এই মাঠটা খালি রেখে দেবেন ওই দিনে। আমাদের ভোগালী 1, ভোগালী 2, আমাদের ভগবানপুর, এই চত্বরে গাড়িগুলো এখানে চলে আসবে, যেগুলো আছে এদিকে আমাদের ফুলেরহাট 1-2 কিছু গাড়ি এখানে, ওই যে আমাদের বেওতা 1-2 এর কিছু গাড়ি চলে আসবে এখানে। এই মাঠটা পুরো গাড়ি ঢুকে যাবে সেদিন। ওদিক থেকে যারা আসবে, যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো ওই চত্বরে থাকবে। আমরা জানি এদিকে আমাদের সোনপুর, আর ওধারে কাঁটালিয়া, আর ওধারে মাঠ, প্রত্যেক পুরো রাস্তাঘাট জনপ্লাবন তৈরি হবে। এটা আজকে যেটা বলছি সেটা আপনারা 23 তারিখে মিলিয়ে নেবেন। আর সকলকে অনুরোধ করব যে আমাদের মিটিংটা অল্প সময় করব।